আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রক্তচাপের কারণে ঘাড়ে ব্যথা। তো প্রাথমিক আলোচনা যদি আমরা করি, উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ উভয় কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। তো এখানে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো উচ্চ রক্তচাপের কারণে যদি কারো ঘাড়ে ব্যথা হয় তো এটা নিয়ে আলোচনা করব আর কি। তো রক্তচাপের কারণে ঘাড়ে ব্যথার অনেক লক্ষণ আছে। তো ওই লক্ষণগুলো যদি আমরা একটু দেখি, যে রোগীর উচ্চ রক্তচাপ থাকবে, ঘাড়ের শিরা যখন আমরা যদি তার ব্লাড প্রেশারটা মাপার ট্রাই করি, তো ওই ক্ষেত্রে আমরা দেখব যে রোগীর উচ্চ রক্তচাপ থাকবে, রোগীর শিরার ভেতর ব্যথা থাকবে, রোগী ঘামতে থাকবে, রোগী ছটফট করবে। সবচেয়ে বেশি কমন লক্ষণ যেটা সেটা হলো রোগী ঘামতে থাকবে। হ্যাঁ? তো আসলে কিন্তু এগুলো আসলে অবহেলা করা টোটালি আমাদের উচিত না, কারণ উচ্চ রক্তচাপের কারণে খুব দ্রুতই আমাদের ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। তো রোগী চোখে ঝাপসা দেখবে, রোগী দুর্বল অনুভব করবে, রোগী মাথা ঘুরে পড়ে যেতে পারে। তো ওই ক্ষেত্রে রোগী যদি বসা থাকে তাকে শুয়ে দিতে হবে, কারণ সে যখন দাঁড়ায় তো ওই ক্ষেত্রে তার মাথা ঘুরে। ওই ক্ষেত্রে আমরা রোগীকে শুয়ে দিব, পূর্ণ বিশ্রামে আমরা দিয়ে দিব। তো রোগী অজ্ঞান হয়ে যেতে পারে ব্লাড প্রেশার হাই হওয়ার কারণে। তো আরও যদি খুবই বেশি অবস্থা আমরা দেখি খারাপ পেশেন্টের, তো এই ক্ষেত্রে আমরা চিকিৎসকের পরামর্শ নিব। আর কিছু রোগ সম্পর্কিত কিছু টেস্ট বা প্যাথোলজিক্যাল টেস্ট আমরা করাতে পারি রোগীকে। সেটার ক্ষেত্রে আমরা লিপিড প্রোফাইল বা চেস্টের ইসিজি করাতে পারি, ইকো করাতে পারি এগুলা। আর রোগীর জন্য কিছু উপদেশ যেগুলো মেনটেন করে চলা উচিত, সেটা হলো যে চর্বিযুক্ত খাবার রোগী একেবারে খেতে পারবে না। দুগ্ধ জাতীয় খাবার, বিশেষ করে দুধ, হ্যাঁ, গরুর দুধ। হাই ব্লাড প্রেশারের যে রোগী সে গরুর দুধ খেতে পারবে না। পূর্ণ বিশ্রাম নিয়মিত নিতে হবে, নিয়মিত মেডিসিন সেবন করবে, পরিশ্রমের কাজ কম করতে হবে, মানে খুবই কম পরিশ্রমের কাজ করতে হবে, মানসিক চাপ টেনশন কমাতে হবে, ধূমপান নিষেধ, মানে ধূমপান একেবারে খাওয়া যাবে না, মানে করা যাবে না আর কি। তারপর কাঁচা লবণ নিষেধ, বেশি পরিমাণে ঘুমানোর চেষ্টা করবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আর আমরা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরামর্শ নিয়ে আমরা চলার চেষ্টা করবো আর কি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।